সড়ক পথের বাস নেমে পড়ছে পানিতে, জাহাজের মতো করে পাড়ি দিচ্ছে নদী। শুনতে অবাক মনে হলো, এমনই বাস উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা, যা শুধু সড়ক পথেই নয়, যাত্রী নিয়ে চলাচল করতে পারছে নদীতেও। স্বাভাবিক বাসের মতোই এটি যানজট ঠেলে তীব্র গতিতে সড়ক অতিক্রমের পরে আবারও সামনে কোনো নদী এলেই নেমে পড়ছে পানিতে, স্রোত ঠেলে পাড়ি দিচ্ছে নদী। লাগছে না কোনো ফেরি, দীর্ঘ লাইনে করতে হচ্ছে না অপেক্ষা। এতে বেঁচে যাচ্ছে যাত্রীদের সময়, কমছে ভোগান্তি। তবে জনমনের প্রশ্ন, কতটা নিরাপত্তা রাখা হয়েছে এটি নির্মাণে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? বাংলাদেশের প্রেক্ষাপটে এমন বাস কতটা কার্যকরী? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। আমরা সবাই প্রায় উভচর প্রাণী সম্পর্কে কম বেশি জানি। যে প্রাণী ডাঙা ও জল উভয় স্থানে বাস করতে পারে তাকে উভচর প্রাণী বলে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সড়ক পথে চলা বাসকেও কখনো উভচর বাস বলা যাবে? কেউ কি ভেবেছে সড়কের বাসই একদিন পাড়ি দেবে স্রোতস্বিনী নদী? অনেকের কল্পনাতীত এই বিষয়টিকে এবার বাস্তবে এনেছেন একদল গবেষক। এমন যাত্রীবাহী বাস তারা উদ্ভাবন করেছেন, যা কিনা একই সাথে চলতে পারবে সড়ক ও পানিপথেও। বর্তমানে প্রযুক্তির উৎকর্ষতায় সবকিছুতেই কিছু না কিছু নতুনত্ব লক্ষ্য করা যাচ্ছে। একসময়ের মোবাইল ফোন এখন হয়ে গেছে স্মার্টফোন, বিভিন্ন শহরে চলছে চালকবিহীন গাড়ি। তারই ধারাবাহিকতায় এবার উভচর যানের হদিস মিলল। জার্মানির ব্যস্ত শহর বুদাপেস্টে পর্যটকরা বাসে চড়ে নৌবিহার করেন। এই বাস যেমন ডাঙায় চলে তেমনি পানিতেও ভেসে বেড়ায়, অর্থাৎ উভচর যানজট কাটিয়ে এগিয়ে চলে রাস্তায়, আবার কখনো ঢেউ ভেঙে নদীর স্রোত পেরিয়ে চলে এই বাস। রয়েছেন যাত্রীও। উভচর এই বাসকে বলা হচ্ছে অ্যাম্ফিবিয়াস বাস। এই বাস চালু হয়েছে জার্মানির হ্যামবুর্গ শহরে। এলবে নদীর ধারেই এই শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই রিভার বাসটির ভাবনার প্রথম মাথায় আসে ফ্রেড ফ্র্যাঙ্কেন নামের এক ব্যক্তির। তিনি 4 বছর আগে এটি প্রথম চালু করেন। মেরিটাইম ওয়ার্কার ফ্রেড বলেন, সিঙ্গাপুরে এমন একটি বিষয় নজরে এসেছিল তারপর এই ভাবনা। হাঙ্গেরির একটি সংস্থার সহায়তায় তৈরি হয়েছে এই রিভার বাস। প্রথম 2 মাসেই 6500 জন যাত্রী উঠেছিল বাসটিতে। এই বাসের চালকের আসনের পাশে কিন্তু লাইফ জ্যাকেট, জয়স্টিক, রেডিও ইকুইপমেন্টস রয়েছে। 280 হর্স পাওয়ারের 6 সিলিন্ডার ইঞ্জিনের বাসটির প্রযুক্তি অনেকটাই জাহাজ ভাষার প্রযুক্তির মতোই। এই বাসের আসন কিন্তু একেবারেই আর 5টা সাধারণ বাসের মতো। যাত্রা শুরু হলে প্রথমেই শহরটি ঘুরে দেখতে পারেন যাত্রীরা, আর তারপর কিছুক্ষণের বিরতি দেওয়া হয়। সে সময় বাসটি নদীতে ভেসে বেড়ানোর জন্য উপযুক্ত কিনা তা দেখা হয়। তারপরে বাসটি এলবে নদীর মধ্যে ভেসে বেড়ায় একটি স্টিমার বোটের মতোই। সব মিলিয়ে 80 মিনিটের মতো চলা যায় এই বাসে। 65 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে এই বাসটি। উভচর এই বাসে নিরাপত্তার দিক দিয়ে রাখা হয়নি কোনো কমতি। অত্যাধুনিক সব প্রযুক্তির মিশেলে করা হয়েছে এর নির্মাণ। সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত এবং বাতাস নিরোধী করে বানানো হয়েছে এটিকে। পানিতে চলার ক্ষেত্রে এটির কোনো পার্টস যেন নষ্ট না হয়, সেজন্য সব উপাদানই নেওয়া হয়েছে পানি নিরোধী। তবে জার্মানিতে এটি সফলভাবে চলাচল করলেও বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের বাস উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। কেননা জার্মানির মতো উপযুক্ত অবকাঠামো নেই বাংলাদেশে। তাছাড়া বাংলাদেশের নদীগুলো যে পরিমাণ স্রোতস্বিনী, তাই এই গাড়ি চালানোর জন্য একেবারেই উপযোগী নয় বলে জানান তারা। তবে শান্ত পানিতে শুধুমাত্র বিনোদনের জন্য এই বাস চলাচলের সুযোগ তৈরি করলে সেটি অনেককেই বিনোদিত করতে পারে বলে মত তাদের।